বকেয়া টাকা পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় এমন কড়া পদক্ষেপে রীতিমতো মাথায় হাত পড়েছে ভারতীয় বিমান সংস্থাটির। যদিও বাংলাদেশের সাথে আলাপ করে সিদ্ধান্তে আসার চেষ্টা করছে ভারত। স্পাইসজেট দীর্ঘদিন ধরে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলেও এর বিনিময়ে যে ফি বা ভাড়া দেওয়ার কথা ছিল তা তারা পরিশোধ করেনি। বারবার তাগাদা দেওয়ার পরও বকেয়া টাকা ফেরত না আসায় বাংলাদেশের কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাদের আকাশ সীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে না পারায় স্পাইসজেট এখন বড় বিপদে পড়েছে। বিশেষ করে কলকাতা থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শহর যাওয়ার জন্য বাংলাদেশের ওপর দিয়ে ওড়া ছিল সবচেয়ে সহজ ও সাশ্রয়ী। কিন্তু এখন বাংলাদেশ হয়ে যেতে না পারায় তাদের অনেক লম্বা পথ ঘুরে যেতে হচ্ছে, যা ফ্লাইট রাডার 24-এর ম্যাপেও পরিষ্কার দেখা গেছে। আকাশপথের এই নিষেধাজ্ঞা সরাসরি প্রভাব পড়ছে স্পাইসজেটের পকেটে, কারণ লম্বা পথ ঘোরার কারণে প্রচুর বাড়তি জ্বালানি খরচ হচ্ছে। অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে আগের চেয়ে অনেক বেশি সময় লাগছে। তাছাড়া স্পাইসজেট এমনিতেই লোকসানে আছে, তার উপরে বাড়তি খরচ তাদের অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। স্পাইসজেট কর্তৃপক্ষ বিষয়টিকে শিল্প খাতের স্বাভাবিক প্রক্রিয়া বলে হালকা করার চেষ্টা করলেও বিনিয়োগকারীরা তা ভালোভাবে নেননি। এই খবরের পর মুম্বাই স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ারের দাম কমে গেছে। সংস্থাটির দাবি, এই পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট সূচিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং তারা নিয়ম মেনেই সেবা দিয়ে যাচ্ছে। ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট দ্রুতই সংকটের একটি গঠনমূলক সমাধানের আশা ব্যক্ত করেছে। তবে সমাধান না হওয়া পর্যন্ত এই আকাশপথের দেয়াল তাদের জন্য বড় বাধা হয়েই থাকছে। সীতা আক্তার, সময়ের আলো।